করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নাম আমাশি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত আজকের রান্নার আরো একটি এপিসোডে। আমরা আবারও চলে এসেছি আজকের রান্নার নতুন একটি পর্বে এবং আমাদের রান্নাঘরে আজকে যিনি রয়েছেন ইনি দূরদর্শনের একজন পরিচিত মুখ। চলুন আলাপ করে নেই। তোমাকে অনেক স্বাগত দিদি। ইনি হচ্ছেন জয়া বশিষ্ঠ। জয়াদি, কেমন লাগছে তোমার আমাদের এই অনুষ্ঠানে এসে? নমস্কার, আমার তো খুব ভালো লাগছে। প্রথমেই ধন্যবাদ জানাবো ডিডি ত্রিপুরাকে আজকে রান্না এই অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, তোমার সাথে অনেক গল্প করব, তোমার সবকিছু জানবো, তুমি কি করো, কি করতে ভালোবাসো, আর এত সুন্দর রান্নার আয়োজন। তার আগে তুমি আমাদের বলো কি কি রান্না শেখাচ্ছ আজকে আমাদের? আজকে আমি করছি মোচা চিংড়ি। এটা একদমই মানে ট্র্যাডিশনাল বাঙালিদের খাওয়ার, ছোটবেলা মাও রান্না করতো। ইনফ্যাক্ট আমার মায়ের খুব পছন্দের ডিশ এটা, মোচা চিংড়ি। আরেকটা করছি আমি রস বড়া, মিষ্টি আলু বা রাঙা আলু যেটাকে বলে সেটা দিয়ে। এটা একটা ডেজার্ট আইটেম আর কি, রস বড়া, সেটা বানাচ্ছি। ঠিক আছে, আমরা দেখবো আজকে দুটো দারুণ নতুন নতুন না বলতে গেলে এগুলো ট্রেডিশনালি এবং আমাদের মা কাকিমাদের কাছ থেকে আমরা সবসময় দেখে এসেছি এবং এর নিউট্রিশিয়াস বেনিফিটও কিন্তু প্রচুর। এগুলো সম্পর্কে সবই জানবো, কিন্তু প্রথমেই দেখে নিচ্ছি আমাদের আজকে মোচা চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগছে। মোচা চিংড়ি বানাতে লাগছে চিংড়ি মাছ, মোচা, আলু, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, নুন, হলুদ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি। আমাদের উপকরণ দেখা শেষ, দেখে নিলাম মোচা চিংড়ি বানাতে কি কি লাগছে। এবারে চলে যাব সোজা রান্নায়। বলো প্রথমেই আমরা কি করছি? প্রথমে আমি চিংড়িটাকে একটু ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে মিনিট 5 জন্য। দাও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তুমি পিঙ্ক সল্ট ইউজ করছো। আমরা আজকাল কিন্তু অনেকের বাড়িতেই আমরা পিঙ্ক সল্টটা ইউজ করছি। পিঙ্ক সল্টটা নাকি ভালো এমনি নুনের থেকে, তাই মানে আমিও এটা ইউজ করি আর কি, নিউট্রিশিয়াস বেনিফিট। হ্যাঁ হ্যাঁ, সেটা তার জন্যই। তো চলো প্রথমেই কি করছি, কড়াইতে তেল দেব। হ্যাঁ, কড়াইতে তেল দেব। আলুটা প্রথমে একটু ভেজে নেব। আচ্ছা, তুমি সরষের তেল ইউজ করছো? হ্যাঁ, সরষের তেল ইউজ করছি। এটা কি অপশনাল নাকি করলে টেস্টটা ভালো আসে সরষের তেলে, মানে এই রেসিপিটার জন্য আর কি। হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল রেসিপিগুলোর জন্য কিন্তু আমার মনে হয় সরষের তেলটাতে মানে টেস্টটা খুব ভালো হয়। মোচাটা তো মানে একটু মানে কষ ওঠে না, ভালো হয়ে যায়, ওটা কেটে যাবার জন্য আর কি। তো এটা হাফ এন আওয়ার আমি নুন জলে ভিজিয়ে রেখেছি। তারপর সেদ্ধ করে 10 to 15 মিনিটস সেদ্ধ করেছি। সেদ্ধ করে জলটা ঝাড়িয়ে তারপরে তেল গরম হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার আমি আলুটা দিয়ে দেব। এখানে কতটা আলু নিয়েছো? এখানে দুটো আলু, মাঝারি সাইজের দুটো আলু। চাইলে আপনারা আলু কমিয়েও দিতে পারেন অথবা আমার মতো আলু এটা যার বাড়িয়ে দেবেন, কোনো চাপ নেই। আমি এতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ করে মোচার তো আমরা অনেক নিউট্রিশিয়াস ভ্যালু আছে, আমরা জানি মোচাতে আয়রন আছে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্পেশালি আমাদের মহিলাদের জন্য খুব দরকার। একটা টাইমের পর কিন্তু সবারই হিমোগ্লোবিন অনেকটা নিচের দিকে চলে যেতে থাকে, তখন কিন্তু সেক্ষেত্রে মোচা খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুব দরকার। আমরা মহিলারা কাজ করতে করতে
চারিদিকে অন্যদের খেয়াল রাখতে রাখতে অফিস বাড়ি সব সামলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিজেকেই ভুলে যাই, কিভাবে নিজের খেয়াল রাখতে হবে, নিজের কোনটা ভালো লাগে এগুলো আমরা একটুও খেয়াল রাখি না। সেক্ষেত্রে রান্না বান্নায় তো এগুলো টুকটাক জিনিস আমরা অ্যাড করতেই পারি, যেটা খেতেও ভালো এবং আমাদের জন্য পুষ্টিকর। হ্যাঁ ঠিক বলেছো, মোচাটা তো মানে ভীষণ আয়রন রিচ, এটা শরীরের জন্য ভীষণ ভালো। আমাদের আলুটা মনে হয় হয়ে এসছে। হ্যাঁ আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই হবে। আর আপনারা যদি সময় বাঁচাতে চান তাহলে আগে থেকে একটু সেদ্ধ করে নিলেও হবে হয়তো। আমি একটু ছোট করে কেটে নিয়েছি, তো আর বেশি মানে আগে সেদ্ধ করে বেশি সময় লাগে। এখন চিংড়িটা দিয়ে দেবো এই তেলটা ভাজবো। চিংড়ি আমার খুব ফেভারিট। চিংড়ি ভাজার যে একটা দারুণ স্মেল আসে, আমার ভীষণ ফেভারিট চিংড়ির এই গন্ধটাই মানে খুব সুন্দর। আমার যেটা আমি তোমাকে বলছিলাম, তুমি তো বললে তুমি ওয়ার্কিং চাকরি করো, কিসে আছো? আমি আছি হেলথ ডিপার্টমেন্টে, এইডস কন্ট্রোল সোসাইটিতে আছি। আচ্ছা, লাস্ট 15 ইয়ার্স ধরেই আমি আছি আর কি। চাকরির পাশাপাশি রান্নার শখটা কি করে মেনটেন করো, ব্যালেন্স করো কি করে? ব্যালেন্স অ্যাকচুয়ালি হয়ে যায়, রান্নাটা আমার শখের জিনিস তো, প্লাস মানে সবাই আমার হাতের রান্না, আমার পরিবারের যারা আছে, আমার ইনলজরা আছেন, ওনারাও আমার হাতের রান্নাটাই মানে খেতে পছন্দ করেন, প্লাস মেয়ে হাজব্যান্ড সবাই, এই জন্য করি, আমি প্রায়ই করি রান্না, মানে রেগুলার যদি কখনো সম্ভব না হয় রেগুলার, তাও আমি রোজ দিনে 1-2 আইটেম হলেও করতে চেষ্টা করি। আর আমার ভালো লাগে, রান্নাটা করতে ভালো লাগে। হয়ে গেছে চিংড়িটা, এখন আমি এটা উঠিয়ে নেব বাটিতে। নাও, কি ভালো লাগছে দেখতে। এবারে আমি ইয়ে করব, সর্ষের তেল আর একটু দিই, ফোড়ন দেব, দিয়ে তারপরে মোচাটা দেব আর কি। কতখানি তেল এখানে ইউজ করলে তুমি? 4-5 টেবিল চামচ? 5-6 টেবিল চামচ হবে সব মিলিয়ে আর কি। আচ্ছা, মাঝে মাঝে একটু তেল বেশি খেলে ক্ষতি নেই, কারণ আমরা তো আজকাল অনেকেই হেলথ কনসিয়াস, তেলটা একটু কম পছন্দ করি। তেলটা তো অ্যাকচুয়ালি ভালো না শরীরের জন্য, কিন্তু মাঝে মাঝে একটু বিভিন্ন আইটেমে একটু লাগে। হ্যাঁ, আর আপনারা চাইলে কম করেও দিতে পারেন, এটা টেস্ট অনুযায়ী বা যে যেরকম ভালোবাসেন দিতে পারেন, তার জন্য কোনো পরিমাণ দরকার নেই। আচ্ছা, আমি এখন দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, 2 শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা মানে ভাজা হয়ে গেলে, ভাজা মানে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, আস্ত জিরে, একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। আচ্ছা, আর একটু ভাজবো, 1 টিস্পুন মতো দিয়ে দেবো। হ্যাঁ, আর সঙ্গে একটু এলাচ আর দারচিনিও দিয়ে দিচ্ছি। এলাচটা জাস্ট একটু ফ্লেভার আসবে, হ্যাঁ ফ্লেভারের জন্য একটু দিয়ে দিচ্ছি। 2 এলাচ দিলাম আর একটু দারচিনি। ফোড়নের গন্ধটা ভালো এলে রান্নাটা কিন্তু বেশ জমজমাট হয়। হ্যাঁ, ফোড়নটা খুব ইম্পর্টেন্ট যে কোনো মানে তরকারিতেই ফোড়নটা, ইভেন ডালেও ফোড়নটা ভালো হলে না ডালটা খেতে বেশ ভালো লাগে। ঠিক বলেছো, মানে ডালের ফোড়নে মানে একটা বেশ ঝাঁজ আসে, সবাই কাশতে শুরু করে, কিন্তু ওই ডালটা টেস্টি হয়, খেতে ভালো হয়। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার আমি দেব মশলা। এবার আমি টমেটো এখানে ডুমো করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। কটা টমেটো নিয়েছো? এখানে একটা টমেটো। আচ্ছা,
টমেটোটা একটু ভাজা হয়ে গেলে, একটু নরম হবে, হ্যাঁ একটু নরম হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দেবো। এবারে আমি একটু নুন, আর একটু হলুদ দিয়ে দেবো। না আদা বাটা দিয়ে দিচ্ছি এক এক চামচ, চামচ। 1 চামচ আর একটু। আচ্ছা, তারপরে লঙ্কা বাটা, লঙ্কা বাটা। লঙ্কাটা যে যার স্বাদ মতো, ঝাল হ্যাঁ, যেরকম খেতে ভালোবাসে সেরকম। যদি একটু স্পাইসি খেতে ভালোবাসেন আমার মতো বেশি করে ঝাল দেবেন। এরপরে জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ মতো, 1.5 চামচ মতো দিয়ে দিলাম। আচ্ছা, একটু দিয়ে দেব জিরেটা একটু বেশি, ধনেটা 1 চামচ মতন আর কি, আর একটু হ্যাঁ, কম হ্যাঁ। দিলেও হবে। এবার একটু মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত একটু হ্যাঁ ভাজতে হ্যাঁ, হবে। একটু ভাজতে হবে। মশলা কষাতে কষাতে তোমার সাথে গল্প করি। হ্যাঁ, বলো। বলছিলাম তোমার বাড়িতে কে কে আছেন, বলছিলে তুমি। বাড়িতে এখানে মানে ইনলজরা আছেন, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আছেন, আর হাজবেন্ড নেই, আমি, আর আমার মা বাবা আছেন, এক দাদা বৌদি, ওরা উদয়পুরে। আচ্ছা, বেসিক্যালি আমি বর্ন অ্যান্ড ব্রট আপ উদয়পুরে। আচ্ছা, তারপরে বিয়ের পরে এখানে থাকা, মানে আগরতলায় থাকা শুরু। এখনকার বাচ্চারা কিন্তু সেই ব্যাপারটা পায় না। মানে তুমি যেরকম ভাবে বলছো ছোটবেলায় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, আমরা এখন মানে দেখতে পাই চারিদিকে বাচ্চারা মানে বলতে গেলে দাদু ঠাম্মির ভালোবাসাটাই অনেক জায়গায় পায় না। যারা ধরো বাইরে চাকরি করছে, কাজের জন্য বাইরে থাকতে হচ্ছে প্যারেন্টসদের। আমাদের মশলাটা কষে গেছে মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি মোচাটা দিয়ে দেবো। নাও। তো আমি যেটা বলছিলাম, ওরা কিন্তু সেই স্নেহ ভালোবাসা, যেটা একটা আমাদের মানে ছোটবেলার স্মৃতি বলতে গেলে, ঠাকুমা দাদু বা দাদু দিদার যে ভালোবাসাটা, কাকিমা পিসি, এইসব জিনিসগুলো তো আমার মনে হয় আস্তে আস্তে চলেই যাচ্ছে। কারণ চারিদিকে কিন্তু এখন আমরা সিঙ্গেল চাইল্ড দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম বাড়িতেই এখন একমাত্র মেয়ে, একমাত্র ছেলে। কাজে আর কয়েকটা জেনারেশন পরে হয়তো মামা কাকা সেটাই থাকবে না, ওই ডাকটাই থাকবে না। ঠিক ঠিক। এবার আমি আলুটা দেব, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেব। এবার এটা একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। খুব ভালো একটা স্মেল বেরোচ্ছে। ভালো হয়, মোচারও একটা গন্ধ আছে। হ্যাঁ, সেই মোচার গন্ধটাই বেরোচ্ছে, মশলার সাথে মিশে মোচার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এই চিংড়ি মাছটারও তো গন্ধ আছে একটা, সেটা তো দুটো মিলিয়ে একটা। পরে মিক্স হবে। এখন চিংড়িটা দিয়ে দেবো। না, এবার যাচ্ছে চিংড়ি। এইবার দেখুন মানে দর্শক বন্ধুরা, স্মেলটা তো আমি ওপাশে দিতে পারছি না ক্যামেরার, কিন্তু এখানে দেখুন কি কালারফুল হয়ে গেছে চিংড়িটা পড়ার সাথে সাথে। একটা রিচনেস এসে পড়েছে কড়াইটাতে। মানে এই আলুর ইয়েলো আর চিংড়ির কালারটা এত ভালো লাগছে দেখতে। চিংড়িটা অনেকটা অরেঞ্জ কালার এসছে এখানে। সেদ্ধ তো মোটামুটি সবই হয়ে গেছে। হ্যাঁ, অল্প দেবো জল, বেশি একটু ঢেকে দেবো, একটু দিয়ে দিলাম হালকা হালকা। হয়ে গেছে মোটামুটি আমার। এখন আমি একটু ঢেকে দেবো এটাকে, ঢেকে দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে রাখবো। তো তুমি বলছিলে তোমার স্কুলের কথা, এরপরে কলেজ কোথায়, পড়াশুনো, চাকরি কি করে? কলেজ তো উদয়পুর কলেজেই আমার পড়াশুনো। আমি বেসিক্যালি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশুনো আমার। তো বিশাল খটোমটো সাবজেক্ট, যেটা আমরা সকলে ভয় পাই, ওটা নিয়ে পড়াশুনো। এবার তো আমার তোমাকে ভয় লাগছে। তারপরে আফটার গ্র্যাজুয়েশন আমি আরও কিছু কোর্স, কম্পিউটারের কোর্স করি। তারপরে
বিয়ে হয়ে গেল, তারপরে চাকরি, আমার মেয়ের জন্মের পর আমার চাকরি। আচ্ছা, চাকরি হয়ে গেছে 15 ইয়ার্স। 2010-এ আমি মানে জয়েন করি চাকরিতে। এই টপিকে আমরা আরো কথা বলবো, তার আগে আমার মনে হচ্ছে সেটা হয়ে এসেছে। হ্যাঁ, হয়ে এসছে, আবার বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না। হ্যাঁ, এটা হয়ে গেছে চিংড়িটাও মোটামুটি। একটা শক্ত হয়ে যাবে, তখন হ্যাঁ। সফটনেসটা চলে গেলে খেতে ভালো লাগবে। ভালো লাগবে না। ঠিক আমার হয়ে গেছে মোটামুটি। আর এটার মধ্যে অনেকে দেয় ঘি গরম মশলা, আচ্ছা, আমি আর কিছু দেব না ঘি গরম মশলা। চিংড়ির একটা সুন্দর গন্ধ আছে, চিংড়ির একটা নিজস্ব ফ্লেভার আছে, গন্ধ আছে, আর মোচারও আছে। হ্যাঁ একদম, দুটো মিলিয়ে একটা সুন্দর গন্ধ হয়, এই জন্য আমি আর তুমি তো ফোড়নে গরম মশলা ইউজ করেছো, একটু দিয়েছি, ফ্লেভারটা থাকবে। এই জন্য আর এখন আর দেব না গুঁড়ো। তাহলে আমাদের রান্না অলমোস্ট শেষ। এখন নামিয়ে নেব আমি। আমাদের প্রথম রান্না মোচা চিংড়ি শেষ, এবার প্লেটিং এর পালা। আমরা দেখে নিলাম আমাদের প্রথম রান্না মোচা চিংড়ির প্লেটিং অল ডান। এবারে চলে এসেছি আমরা আমাদের দ্বিতীয় রান্নায়। কি বলছিলে তুমি, কি বানাচ্ছো আমাদের সেকেন্ড আইটেমটাতে? এটা হচ্ছে রসবড়া। ঠিক আছে, এবারে রান্না শুরু করার আগে চট করে দেখে নিচ্ছি আমাদের রসবড়া বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। রসবড়া বানাতে লাগছে মিষ্টি আলু, গুঁড়ো দুধ, ময়দা, বেকিং সোডা, চিনি, ঘি, এলাচ, লেবুর রস। দেখে নিলাম আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমাদের রসবড়া বানাতে। এবার চলো শুরু করা যাক। তুমি বলছিলে তুমি রাঙা আলু নিয়েছো, এটা পিঠের মতো হবে কিছু একটা মনে হচ্ছে। পিঠের মতোই হবে এটা। আচ্ছা, এটার মধ্যে আলুটা সেদ্ধ করে আমি আগে ম্যাশ করে নিয়েছি। আচ্ছা, খোসা ছাড়িয়ে তারপরে ম্যাশ করে নিয়েছি। আর এটার সাথে আমি একটু দেব গুঁড়ো দুধ, ময়দা, ঘি আর বেকিং পাউডার আর একটু এলাচ গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে নেব প্রথমে রসবড়া মানে বড়াটা বানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এটা আমি নিয়ে নিচ্ছি বাটিতে। এই রান্নাটা কোত্থেকে শেখায়? এটা কিন্তু মানে পিঠে বলতে গেলে আজকাল কিন্তু আমরা ভুলতেই বসেছি পিঠে। পিঠে মানেই ওই মিষ্টির দোকান থেকে আমরা পিঠে এনে ওই নিয়ম মতো পিঠে করে খেয়ে নিই, কিন্তু বাড়িতে বানানোর পিঠের যে স্বাদ, ঠাকুমা দিদারা যে বানাতেন, সেই ওদের পাশে বসে থাকা পৌষ সংক্রান্তির দিন বাটি নিয়ে ওরা বানাতেন, আর গরম গরম পিঠে, মানে ওইটা যে মেমোরি, ওইটা মানে বেস্ট। সেই মেমোরির সাথে কোনো তুলনাই হয় না, এই মিষ্টির দোকান তো নাই। তো সেখানে তুমি যে এই পুরনো জিনিসটাকে এত সুন্দর করে ধরে রেখে বানাচ্ছ, এটা মানে সত্যি একদম কাবিলে তারিফ যাকে বলে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব একটু বেকিং সোডা। আচ্ছা, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, মানে দিচ্ছি, আর গন্ধটা ভালো আসবে, গন্ধটা মাখাটাও এটা ভালো হবে, স্মুথ হবে। হ্যাঁ, আর 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর 2 চামচ ময়দা দিলাম। আচ্ছা, এবার এখন কি দিচ্ছ? এলাচ। আচ্ছা, এলাচটাকে এভাবে দিয়ে দিচ্ছি খুলে। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি এখানে গুঁড়ো করিনি, নিতে আস্ত এলাচ থেকে ভেতর থেকে এটা খুলে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হাতে মেখে নেব ভালো করে। আচ্ছা, এখন আমি একটু মেখে নিচ্ছি এটাকে, মিশ্রণটাকে। তুমি আর কি করতে ভালোবাসো? রান্না করতে ভালোবাসো তো বুঝতেই পারছি, এত সুন্দর করে পরিপাটি করে রান্না করো, সেটা ভালোবাসা না থাকলে হয় না। আর তো আমার মানে অবসর সময়ে কি করো নিজের জন্য, যেটা নিজের ভালো লাগা? সেটা গান শুনতে আমি খুব পছন্দ করি। আচ্ছা, গান শিখেছি মাঝে মাঝে, এখন সেরকম চর্চা নেই। ঠিক আছে, তাহলে তাহলেও আমরা 2 লাইন শুনতে পারবো, আমাদের কনফিডেন্স আছে, আমরা 2 লাইন তো শুনতে পারবোই। এবারে কি দেবো বলো? আচ্ছা, আমি আরেকটু ময়দা অ্যাড করব এটাতে, একটু ইয়ে হয়, মানে কতটা দেবো বলো? 1 চামচ দাও, দেখি আর লাগবে কিনা। দিয়ে দাও। আর একটু দেবো? আর 1 চামচ লাগবে। এখন আমি এটাকে একটা ডো বানিয়ে এরকম একটু সময় রেখে দেব। আচ্ছা, এই ফাঁকে
চিনির শিরা লাগবে, এটাকে আচ্ছা, ভেজে আচ্ছা। চিনি শিরাতে দেব, শিরাটা বানিয়ে নেব সাইডে। ওকে, ঢেকে রাখছি। কতটা সময় ঢেকে রাখবে? এই তো বেশিক্ষণ না, আমার চিনির শিরাটা বসিয়ে আমি এটা থেকে লিচি কেটে নেব। আচ্ছা আচ্ছা, তো এখন চিনির শিরাটা বসিয়ে দেব, আর 2 কাপ জল। বাটি দু জল বাটি দিয়েছি, 1 বাটি চিনি আচ্ছা, আর 2 বাটি জল, বাটি জল। 1:2 রেশিও। এটা ফুটে উঠলে আমি একটু লেবুর রস অ্যাড করব, শুধু লেবুর রসটা কেন? ফ্লেভারের জন্য? একটু ফ্লেভারের জন্য আর কিছু। আচ্ছা, তাহলে তো এটা অপশনাল। অপশনাল। একটু ঘি মাখিয়ে নেবে। ঘি মাখিয়ে নেব একটু, আর একটু। এবার আমি গোল করে লিচি কেটে নেব। কেউ যদি চায় একটু লম্বাটে সাইজেরও করতে পারে, এটা আচ্ছা, যার যার প্রেফারেন্স ওয়াইজ। চিনি শিরাটাও হয়ে গেছে মোটামুটি আমাদের। আচ্ছা, এখন আমি একটু ফ্লেমটা লো করে দিচ্ছি। এটার মধ্যে আমি একটু লেবুর রস অল্প অল্প করে, আচ্ছা, একটু 1 চামচ দিয়ে দিচ্ছি। লেবুটা অ্যাকচুয়ালি আমি অ্যাড করি এটা ফ্লেভারের জন্য, আর স্বাদটাও একটু বেশ ভালো আসে। চিনিটা মানে এটা মিষ্টি তো, ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ। এবারে আমরা এটা ফ্রাই করে নেব। আচ্ছা, লিচি কেটে রেখেছি বড়াগুলো। হ্যাঁ, তো ভাজার জন্য আমরা সাদা তেল ইউজ করব অবভিয়াসলি, যেহেতু পিঠে ব্যাপারটা, সেখানে সাদা তেলটাই ভালো যায়। তেলটা একটু বড়াগুলো ভালো করে ভাজতে হবে, তো একটু ডুবো তেলে ভাজলে ভালো, এই জন্য আমি একটু বেশি করেই দিলাম। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে এগুলো ছেড়ে দেব গরম তেলে। একটু কমিয়ে নিচ্ছি এটা, আঁচটা কমিয়ে। দেখতে রসগোল্লার মতো মনে হচ্ছে। আস্তে আস্তে সবগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দেব তেলে। রসগোল্লা অ্যাকচুয়ালি শেপটা রসগোল্লার মতো, এটা হলে দেখবে লালমোহনের মতো লাগে আর কি। আচ্ছা, একটু মানে হ্যাঁ হালকা ব্রাউন হয় তো এটা। তারপর শিরাতে রসটা দিলে হলে আর একটু ঘন হবে, গাঢ় হবে রংটা। এটা আমি একটু উল্টে দিচ্ছি, একটা পিঠ হয়ে গেছে, কয়েকটা প্রথম দিকে যেগুলো দিলাম। কি ভালো লাগছে দেখতে, একদম কালারফুল হয়ে আছে তেলের মধ্যে। এবার বড়াটা হতে হতে 2 লাইন শুনে নি। তুমি এত ভালো গান জানো, গান শিখেছো, এবং আমাদের দূরদর্শন ত্রিপুরার পর্দাতেও তোমাকে অনেকবার দেখেছি। আজকে তো এই চান্স আমি কিছুতেই মিস করব না। সব ধরনের গানই আমি শুনি। আচ্ছা, মানে যে কোনো গান যেটা মেলোডিয়াস, সেটা সিনেমার গান হতে পারে বা লোকসঙ্গীত হতে পারে, সবটাই আমার মানে ভালো লাগে আর কি শুনতে। বাট গুনগুন করি বেশি রবীন্দ্রসঙ্গীতই। হ্যাঁ হ্যাঁ, এটাতেই আমার মনে হয় মানে কি রবীন্দ্রসঙ্গীত প্রাণের আরাম, মনের আরাম। আর রবি ঠাকুর তো মনের কাছে, রবি ঠাকুর। ঠিক আছে, আমি 2 লাইন গাইছি, বাট এখন চর্চা নেই বহুদিন, তাও একটু চেষ্টা করছি। কোনো ব্যাপার নয়। আমার এগুলো হয়েও গেছে, ঠিক আছে, আমি 2 লাইন গাইছি। একদম। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে,
দিগন্তিকার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দারুণ দারুণ, মানে এক কথায় তুমি ইন্সপিরেশন, মানে দশভুজা, অফিস বাড়ি গান সব মিলিয়ে একদম পাকা। এবারে কি একদম পুরো লালমোহন লাগছে দেখতে, তুমি যে বলছিলে একটু আগে। লালমোহন মানে এখন এটা একটু ঠান্ডা হলে শিরাই দিয়ে দেব। আচ্ছা, ঠান্ডা না হলে একটু মানে ভেঙে যাবে নাকি? মানে একটু ঠান্ডা হলে দিলেই ভালো। বাটির মধ্যে বড়াগুলো দিয়ে তার উপরে শিরাটা ঢেলে দেব। আচ্ছা, হয়ে গেল। এবার উপর থেকে শিরাটা। বড়াগুলো মানে শিরার মধ্যে একটু সময় ভিজিয়ে রাখলে ভালো, যেটা তুমি বলছিলে যদি ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে আরো ভালো টেস্ট আসবে, খেতে আরো বেশি ভালো হবে আর কি। একটু ঠান্ডা, যতটা ঠান্ডা হবে, পিঠে পুলি তো এরকমই না, হ্যাঁ একটু ঠান্ডা হলেই ভালো লাগে খেতে। তো এটা মানে এত ভালো লাগছে দেখতে, মানে ওয়েট করা যাচ্ছে না। এটা যখন শিরাটা সফট করবে পুরোটা, তখন আরেকটু বড় বড় হয়ে ফুলে ফুলে উঠবে, তখন আরো সুন্দর লাগবে, আরো সফট হবে ব্যাপারটা। হ্যাঁ আরো সফট হবে। এখন আমাদের দুটো রান্না, মোচা চিংড়ি এবং রস বড়া, দুটোরই প্লেটিং ডান। এবার আমার সেই মাহেন্দ্রক্ষণ, যেটার জন্য আপনারাও ওয়েট করতে থাকেন, আমি দিদিকে নাম্বার দেব, কিন্তু তার আগে আরো একটু ওয়েট করতে হবে। আপনাদের জন্য বলতে চাইবো, আপনারা যারা আমাদের রান্নাঘরে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। দিদি এবার তোমার রান্না টেস্ট করার পালা, আমি এবার তোমাকে নাম্বার দেব। ঠিক আছে, দেখো কেমন হয়েছে, তুমি খেয়ে বলো। ভালোই হবে, দেখেই বোঝা যাচ্ছে। তুমি যেরকমটা বলছিলে বড়াগুলো ফুলে উঠবে, একদম তাই হয়েছে। আগে মোচাটা টেস্ট করে পরে মিষ্টি। দেখো একটু কেমন হলো। একদম কখন থেকে ওয়েট করছি টাইমটার জন্য। চিংড়িটা পরে খাচ্ছি, আগে টেস্টটা দেখি। দারুণ দারুণ, একদম পুরো ব্যালেন্স। সত্যি বলছো? সত্যি একদম ফাটাফাটি, মানে নুন ঝাল, সেদ্ধ হওয়া প্রপারলি, মশলার কোয়ান্টিটি, আর চিংড়ি তো আমার ফেভারিট, তো আমি এমনিতেও একটু বায়াসড। 10-এ 10, আর কোনো কথাই হবে না। হ্যাঁ সফট হয়ে গেছে অনেকটা, তুমি যেটা বলছিলে। ভেতরে রসটা ঢুকলেই তা খেতে মানে ভালো লাগে বেশি। খেয়ে বুঝবেন না এটা লালমোহন, গোলাপ জামুন না রসবড়া, একদম এত ভালো হয়েছে, অসাধারণ। মানে তুমি পুরো 10-এ 10 কেন, তার চাইতে বেশি নাম্বার আমি দিতে রাজি আছি। প্রতিটা রান্না মানে তুমি অফিস বাড়ি সামলে এত সুন্দর করে রান্না করলে, আর দুটো রান্নাই এত অসাধারণ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তুমি সময় দিলে আমাদেরকে এতটা তোমার ব্যস্ত টাইমের মধ্যে, তার জন্য আরো একবার ধন্যবাদ জানাই তোমাকে। তোমাদেরকেও ধন্যবাদ, পুরো টিমকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আর বেসিক্যালি তো এগুলো আমার ভালো লাগার জিনিস।